সীমা ছাড়াচ্ছে ইডি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না, তোয়াক্কা করছে না সংবিধানেরও। তামিলনাড়ু সরকারের করা একটি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে করা ধমক সুপ্রিম কোর্টের। জানি বঙ্গ রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজা। ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রশ্ন তুলেছেন তাদের নিরপেক্ষতা নিয়েও। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিরুদ্ধে ওঠা একটি আর্থিক দুর্নীতি তদন্ত করছে ইডি। সম্প্রতি এই সংস্থার দপ্তরে হানা দেন তদন্তকারীরা। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে ইডিকে তীব্র ভৎসনা করে প্রধান বিচারপতি বলেন, ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো তোয়াক্কা না করা। তামিলনাড়ু সরকারের অধীনস্থ তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের একটি মামলায় আজ এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি বি.আর. গভাই। যে মামলায় দেখা যাচ্ছে 2014 থেকে 2021 পর্যন্ত তামিলনাড়ু সরকার 40টি এফআইআর করেছে, কিন্তু 2025 সালে সেই মামলার তদন্তে গিয়ে সরকারি দপ্তরে অভিযান চালিয়ে একাধিক আধিকারিকদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। পুরো বিষয়টি শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ইডি তাদের সীমা লঙ্ঘন করছে। সুপ্রিম কোর্টের কড়া ধমকের পর ইডিও কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। আমরা বারবার যেটা বলছি, তদন্তকারী সংস্থাগুলো যেন বিজেপির কথায় না চলে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহৃত না হয়, আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পক্ষপাত দুষ্টভাবে ব্যবহার হচ্ছে বলেই তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আর পাশাপাশি এই ধরনের কোর্টে গিয়ে এই ধরনের নেতিবাচক মন্তব্য শুনতে হচ্ছে। বাইরের কথা বলতে পারবেন, অনেক সময় ইডি সঠিকভাবে যেটা তাদের কাজ আছে সেই কাজটা অনেক সময় ডিলে করে ফেলে এবং সেটার জন্য অনেক কিছু দোষীরা সাজা পায় না, সেগুলো করছে এবং সেই জন্যই আজকে সুপ্রিম কোর্ট বলেছে যেটা উনি অবজারভেশন করেছে। ইডির উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের এই কড়া বার্তা বিজেপি বিরোধীদের হাতে বাড়তি অস্ত্র তুলে দিল বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।